আপনার জীবনে ভালো কিছু হচ্ছে। আজ আমি এমন এনার্জি পিক করার চেষ্টা করব যেখানে আপনি জীবনে উন্নতি করছেন, শুধুমাত্র অর্থনৈতিকভাবে নয়, সামাজিক এবং স্পিরিচুয়ালি আপনার গ্রোথ হচ্ছে। খুব রিসেন্টলি আপনার নেওয়া কোনো সাহসী সিদ্ধান্ত আপনার জীবনে উন্নতি এনে দিয়েছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই এনার্জির মধ্য দিয়ে যাচ্ছে, জীবনে যাদের রিসেন্টলি কোনো উন্নতি এসছে, জীবনে যারা রিসেন্টলি নিজের ভ্যালু বুঝতে পেরেছে, এই ভিডিও কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড থেকে দেখে নেব আরও কি ইনস্ট্রিং, আরও কি অ্যাডভাইস আপনার জন্য ইউনিভার্স দিচ্ছে। টাইমলেস রিডিং, তাই যে সময় দেখবেন সেই সময় এই ভিডিও কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা কেন করি? এই কাজটা করলে আপনার এনার্জির সঙ্গে যদি কার্ডের এনার্জি ভালো করে কানেক্ট হয়, আপনার রিডিংটা আপনার সঙ্গে রেজনেট করবে, আরও ভালো করে আপনি আপনার কারেন্ট সিচুয়েশান সম্পর্কে বুঝতে পারবেন। এই একই কারণে আমি সবাইকে বলি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলে আমার ফ্যামিলির সঙ্গে যদি আপনি জোড়েন, আমি আপনার এনার্জি পাবো। আপনার এনার্জি পেলে আপনার লাইফ সিচুয়েশান বুঝতে আমার সুবিধা হবে, সেই অনুযায়ী রিডিং থেকে আপনি আরও ভালো অ্যাডভাইস পেতে পারেন। ঠিক আছে, চলুন বেশি দেরি করব না। কার্ডে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে অ্যালাইন করব। এই 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ সবাই দেবেন। এই সময় কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আপনার এনার্জিও ক্লিনজ হবে এখানে। ঠিক আছে, চলুন। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন, সবার আগে আমি 3টে ট্যারো কার্ড নিয়ে নেব, তারপরে আমি 3টে ওরাকেল কার্ড নেবো। কার্ড আমার মোটামুটি সাফল করাই থাকে। আমি রিডিংয়ে বসার আগে, যে কোনো রিডিং শুরু করার আগেই আমি কার্ড সাফল করি, তবু রিডিং চলাকালীন কিছুটা সাফল করি যাতে আপনারা এই এনার্জির সঙ্গে থাকতে পারেন। আজকে আমি কার্ড ক্লিনজ করার সময় কিছু এনার্জি পাচ্ছিলাম, তার মধ্যে একটা বড় এনার্জি হচ্ছে এটা। এই গ্রুপের মধ্যে যারা আজকের ভিডিও দেখছেন, তাদের মধ্যে কিন্তু অনেকে আছেন যারা এই জিনিসটাকে বিশ্বাস না করেই দেখতে এসেছেন। কোথাও থেকে শুনেছেন এই রিডিংয়ের ব্যাপারে বা যে কোনোভাবে ইনফরমেশান পেয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে বিশ্বাস নেই যে কার্ড কী করে এনার্জি কানেক্ট করবে, ক্যান্ডেল কী করে এনার্জি কানেক্ট করবে। এই বিশ্বাসটাই আপনারা অনেকে রাখতে পারেননি। অনেকে না, খুব কম সংখ্যক মানুষের মধ্যে এই এনার্জি পেয়েছি, কিন্তু পেয়েছি। আমি এই এনার্জিটা কিন্তু কিছুদিন আগেও পাইনি, বাট রিসেন্ট আমি এই এনার্জিটা পেলাম, আজকে পেলাম। আগের দিনেরটায় পেয়েছি, আগের দিনেরটায় আমি অতটা গুরুত্ব দিইনি, কিন্তু আজকে দেখলাম না এনার্জিটার মধ্যে আছে, মানে এনার্জি আছে এটা। সো দেখবেন, যদি কি বলবো, এটা আপনার ইচ্ছা, এখানে আমি কোনো হার্শ ওয়ার্ড বলতে চাই না। ঠিক আছে, চলুন, যার যেটা ভালো লাগবে সে সেটা করবেন। ঠিক আছে, কার্ড সাফল হয়ে গেছে, চলুন তাহলে রিডিংটা শুরু করি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন তাহলে আজকের রিডিংটা শুরু করার আগে ক্যান্ডেলটা আগে জ্বেলে নেব। ওকে, আমি সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করবেন। আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করব। ওকে, 5 4 3 2 1। চলুন, আশা করছি এনার্জির সঙ্গে কানেক্ট করতে পেরেছি। এবার আমি আজকে রিডিং দেখব, ইউনিভার্স কি জানাচ্ছে, আজকে রিডিং থেকে আমি কোন গাইডেন্স পেতে চলেছি। চলুন। এটা জমাট অন্ধকার, কালো মেঘ
আকাশে যেমন থাকে সেই টাইপের একটা এনার্জি পাচ্ছে, একটা জমাটি অন্ধকার কালো মেঘের মতো একটা এনার্জি। আপনি যেটা জানেন না, আপনার লাইফে কিছু কনফিউশন ছিল, অনেক দিন ধরে কিছু কনফিউশনের মধ্যে আপনি ছিলেন, ঠিক আছে? রিসেন্টলি আপনি সেটা জানতে পেরেছেন, রিসেন্টলি আপনি এমন কিছু একটা ডিসকভার করেছেন, এমন কিছু একটা বুঝতে পেরেছেন, যেটা যেটা দিয়ে না আপনি কোনো একটা লুকানো সত্য, বলে না, লুকানো সত্য জানতে পেরেছেন নিজের সম্পর্কে, নিজের সম্পর্কে এমন কিছু একটা যেখান থেকে আপনি নিজের পাওয়ার সম্পর্কে জানতে পেরেছেন, আপনি নিজের ভ্যালু সম্পর্কে জানতে পেরেছেন। এরকম কিছু একটা এনার্জি আমি পাচ্ছি, এরকম কোনো সত্যি আপনার সামনে এসেছে, এরকম কোনো ইনফরমেশান আপনি পেয়েছেন, এরকম কিছু একটা হতে পারে। আর সেই মুহূর্তেই আপনার লাইফে কিন্তু সাকসেসের একটা রোড খুলে গেছে। যেই মুহূর্তে এই জিনিসটা আপনি জানতে পেরেছেন, আপনার কাছে ডিসকভারিটা এসেছে, সেই মুহূর্তে আপনার সাকসেসের একটা রোড খুলে গেছে। এই যে ডিসকভারিটার কথা বলছি, এটা কিন্তু মানে কি বলবো, আপনি আপনার ভ্যালু বুঝতে পেরেছেন, বুঝেছেন? আমি এরকম ফিল করতে পারছি এখানে কোনো একটা রিলেশনশিপে আপনি নিজের ভ্যালু বুঝতে পেরেছেন, এমন কোনো রিলেশনশিপের মধ্যে আপনি ছিলেন যেখানে আপনি নিজের ভ্যালু বুঝে গেছেন, এবং এই ডিসকভারিটা করার পরই আপনার কাছে কিন্তু সাকসেসের জন্য একটা রাস্তা খুলে গেছে। এমন কোনো মানুষ যারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করেনি, আপনার এফর্টের জন্য কোনো দিন অ্যাপ্রিসিয়েট করেনি, আর এটা আপনি এতদিন বুঝতে পারেননি, আপনি খুব বোকার মতো নিজের এফর্ট দিয়ে যাচ্ছিলেন, কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন। আমি না একটু অ্যানসেস্টারদের আপনার এনার্জি পাচ্ছি এখানে। তো কোনো এমন ইনফরমেশান হতে পারে যেটা আপনার অ্যানসেস্টারদের সম্পর্কে, আপনার পূর্বপুরুষদের সম্পর্কে, তাদের লাইফস্টাইল সম্পর্কে, তারা কি ছিল, তারা কি করেছে, এই সম্পর্কে কোনো ইনফরমেশান হতে পারে। তারা এক্স্যাক্টলি কী করতো, এরকম এরকম কিছু পেয়েছেন, বুঝেছেন? মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনার যারা পূর্বপুরুষ, যারা অ্যানসেস্টার, তাদের অ্যাকচুয়ালি তারা কতটা মহান ছিল, তারা জীবনে কী কী করেছে, সেই বিষয়ে আপনি খুব রিসেন্ট জানতে পেরেছেন। এই জিনিসটা আপনি যখনই জানতে পেরেছেন তখনই হঠাৎ করে আপনি যেন একটা কনফার্মেশন পেয়ে গেছেন। এই ইনফরমেশানটা যেন আপনার মাইন্ডসেট চেঞ্জ করে দিয়েছে, এই ইনফরমেশানটা যেন আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছে। এর আগে এই ইনফরমেশানের আগে আপনি মাঝে মাঝে তো ভাবতেন যে হ্যাঁ এটা হতে পারে, আপনার মধ্যে হয়তো এই পাওয়ারটা আছে, এই সম্পর্কে আপনি কিছু জিনিস ভাবতেন, কিন্তু এখন আপনি কনফার্ম যে হ্যাঁ আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তটা নিলে আপনি করতে পারবেন। মেবি এরকম হতে পারে যে আপনি হয়তো ডিভাইনের কাছে কোনো ক্ল্যারিটি চেয়েছিলেন, ইউনিভার্সের কাছে কোনো ক্ল্যারিটি চেয়েছিলেন যে আপনার জীবনের উদ্দেশ্য কী, আপনি কি করতে চান, কি করলে আপনার ভালো হবে, কোন পথে চললে আপনার ভালো হবে, এই ধরনের কোনো ক্ল্যারিটি হয়তো ইউনিভার্সের কাছ থেকে আপনি চেয়েছেন, ইউনিভার্স আপনাকে অ্যান্সার দিয়েছে। আমি না এখানে আপনার অরা দেখতে পাচ্ছি, বুঝেছেন? আপনার অরাটা যেন খুব গ্লো করছে, হোয়াইট, গোল্ডেন আর ইয়েলো, আমি এই তিনটে কালার এখানে দেখতে পাচ্ছি। এই তিনটে কালার না আপনার অরা, অর্থাৎ আপনার পুরো বডিকে ঘিরে রেখেছে। আপনার ধীরে ধীরে অরা কিন্তু উন্নত হচ্ছে, ধীরে ধীরে আপনার অরা উন্নত হচ্ছে, আপনি আরও বেশি অ্যাম্বিশাস হচ্ছেন, বুঝেছেন? এর একটা কারণ কি জানেন? আপনার এই যে বলছি অরা উন্নত হচ্ছে বা ক্লিনস হচ্ছে, এর কারণ হচ্ছে আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছেন, ছোট ছোট গ্র্যাটিটিউড আপনি প্র্যাকটিস করছেন, প্রতিদিন কিছু না কিছু গ্র্যাটিটিউড আপনি প্র্যাকটিস করছেন। এই যে ইনফরমেশানের কথাটা বলছি, এই ইনফরমেশানটা আপনি হঠাৎ করেই পেয়েছেন, এবং এই ইনফরমেশানটা পাওয়ার পর আপনি একটা নতুন পথ ফলো করেছেন। আপনার এই নতুন পথে কিন্তু কোনো ডাউট নেই আপনার মনে আর। এই নতুন যে পথটা আপনি ফলো করছেন বা নতুন যে জিনিসটা আপনি ভেবেছেন, নতুন কিছু করার কথা আপনি ভেবেছেন, এই নতুন কিছুটা কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি একটা একটা মানুষের গ্রুপ থেকে আপনাকে যেন দূরে সরিয়ে আনছে, ঠিক আছে?
একটা হঠাৎ করে দেখলেন আপনি ফ্লেমটা একটুখানি কেমন নিভে মতো গেছিলো, একটা ডার্কনেস আমি যেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ডার্কনেসটা কিন্তু আপনার নয়, এই ডার্কনেসটা হচ্ছে সেই সব মানুষদের যে গ্রুপটা থেকে আপনি সরে গেছেন। এই যে গ্রুপটার কথা বলছি, এই গ্রুপটা কিন্তু কোনো দিন আপনার ভালো দেখতে পায়নি। মানে আপনি তাদের জন্য কি করেছেন এই জিনিসটা কিন্তু এই গ্রুপটা কোনো দিনই দেখতে পায়নি। এই গ্রুপটা ঠিক করে সাকসেসও পায়নি লাইফে। আপনার ফ্যামিলি হতে পারে, আপনার সোশ্যাল সার্কেল হতে পারে, ফ্রেন্ড হতে পারে, কোওয়ার্কার হতে পারে, অথবা নেবারও হতে পারে। আপনি এই মানুষদের ছেড়ে এগিয়ে এসেছেন। শুধু এগিয়ে এসেছেন নয়, মানে কীরকম বলুন তো, ধীরে ধীরে এদের সঙ্গে আপনার কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে। আপনি যে গুড বাই বলে চলে এসেছেন এরকম নয়, কিন্তু ধীরে ধীরে এই মানুষগুলোর সঙ্গে আপনার কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে। কিন্তু এরা এখনো আপনাকে নিয়ে কথা বলে, কিন্তু এদের কাছে আপনি পাস্ট, এদের কাছে যাবেন না, ঠিক আছে? পুরনো নেবারহুড বলুন, ওয়ার্ক প্লেস বলুন, পুরনো কোনো রিলেশনশিপ যদি ছেড়ে আসেন সেখানেও আর ফিরে যাবেন না। আমি কিন্তু এখানে এই অ্যাডভাইসই পাচ্ছি, এই এনার্জি পাচ্ছি। আপনি এদের কাছ থেকে যখনই দূরে সরে এসছেন না, তখনই আপনি সোশ্যালি স্পিরিচুয়ালি অনেক বেশি উন্নত হয়ে গেছেন, অনেক বেশি উন্নত হয়ে গেছেন। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কোথাও ট্রাভেলিং করছেন, আপনার একটা ট্রাভেলের এনার্জি পাচ্ছি। নতুন সিটি হতে পারে, নতুন কোম্পানিতে কাজ হতে পারে, একটু ওয়াটার বডির এনার্জি পাচ্ছি। মানে নতুন যেখানে আপনি যাবেন সেখানে আশেপাশে জলের এনার্জি পাচ্ছি। বড় জল, মানে পুকুর টুকুর জাতীয় নয়, হয়তো নদী বা সাগর আছে, এই জাতীয় একটা জলের এনার্জি পাচ্ছি আমি। যে নতুন জায়গায় বলছি আপনি চেঞ্জ করছেন সেখানে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেও একটা চেঞ্জ হচ্ছে, আপনার শারীরিকভাবে একটা চেঞ্জ হচ্ছে। মানে কীরকম বলুন তো, হতে পারে হয়তো আপনি আগে যেমন দেখতেন, মানে আগে আপনাকে যেমন দেখতে ছিল সেখান থেকে হঠাৎ করে চেঞ্জ হচ্ছে। আপনি নিজেও ডেলি নতুন কিছু না কিছু করছেন, একটু হেলদি খাওয়া দাওয়া করছেন, একটু হেলদি প্র্যাকটিস করছেন, এই রকম মানুষ আপনার কিন্তু অ্যাপিয়ারেন্স দেখছে। আপনার মনে হচ্ছে যেন দিনের পর দিন আপনার হয়তো বয়স কমে যাচ্ছে। আপনি নিজের প্রতি সেরকমই কাজ করছেন, এক্সারসাইজ করছেন, যোগা করছেন, বা মেকআপ ট্রাই করছেন, বা কি বলবো, চুলের নতুন করে স্পা করাচ্ছেন, মেকআপ করছেন, অথবা ক্লোথিং স্টাইল চেঞ্জ করেছেন, এরকম এনার্জি পাচ্ছি আমি। আমি এখানে না দুটো মানুষের এনার্জি পাচ্ছি। আপনার কেরিয়ারের জায়গায় একটা ক্লাশ, মানে একটা সংঘর্ষ হচ্ছে। আপনি কেরিয়ারের জায়গায়, আপনার কাজের জায়গায় আপনি এতটাই উন্নত যে দুটো মানুষ আপনাকে চাইছে তাদের টিমে আপনি কাজ করুন। আপনি বুঝতে পারছেন না আপনি কার টিমে কাজ করবেন। একটা টিম আছে যে টিমটা আপনাকে স্টেবিলিটি দেবে, যে টিমে কাজ করলে আপনি নতুন কিছু হয়তো শিখতে পারবেন না, পুরনো কিছু নিয়েই চলবে, কিন্তু হ্যাঁ আপনার কাজে একটা স্টেবিলিটি থাকবে। আর একটা মানুষ, আর একটা টিম আছে যে টিমে আপনার অনেক স্ট্রাগল হবে, কিন্তু আপনি নতুন শিখতে পারবেন, চ্যালেঞ্জিং টিম। এই রকম দুটো অফার আপনি খুব রিসেন্ট পেতে পারেন আপনার কাজের জায়গায়। তারা নিজেদের মধ্যে, যে টিম লিডার আছে তারা নিজেদের মধ্যে এই নিয়ে তর্কাতর্কিও করছে। তো আপনি কোন পথটা চুজ করবেন এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এটা যে যার একান্ত পার্সোনাল একটা ভিউ, তো এটা জেনারেল রিডিংয়ে এইভাবে বলা যায় না। বাট দুটো অফার আপনার কাছে আসবে, দুটোই ভালো, কিন্তু আপনি স্টেবিলিটি নেবেন না নিয়ে একটা সিকিউর লাইফ লিড করবেন, নাকি আপনি সংঘর্ষ করবেন, এটা আপনাকে করতে হবে। তবে দুটোতেই আপনার মোটামুটিভাবে উন্নতি আছে। আপনি রিসেন্টলি কোনো একটা ট্যুর করেছেন, আপনার হোম টাউনের ট্যুর, হয়তো আপনারা বাইরে থাকেন, সেখান থেকে বাড়ি এসেছেন, বাড়িতে কিছুদিন ঘুরে গেছেন, এরকম হোম টাউনের ট্যুর। সেখানে হোম টাউনের ট্যুর যেখানে করতে গেছেন না, এখানেই আপনি আপনার অ্যানসেস্টারদের সম্পর্কে এমন কিছু জানতে পেরেছেন, আপনার পূর্বপুরুষদের সম্পর্কে এমন কিছু জানতে পেরেছেন যেটা জেনে আপনার নিজেও প্রাউড ফিল হয়েছে, এবং আপনি ঠিক করেছেন যে আপনি তাদের দেখানো পথেই যাবেন। এবং এই যে তথ্যটা আপনি পেয়েছেন, আমি বলছি এই তথ্যটা আপনাকে আপনার পথ ডিসাইড করতে সাহায্য করেছে। আপনি কিন্তু এমন একজন যাকে কিন্তু আপনার অ্যানসেস্টাররা চুজ করেছে। মানে
কিছু মানুষ থাকে না যারা অ্যানসেস্টারদের, যাদের পুরনো প্যাটার্ন আছে, পুরনো এমন কিছু জিনিস আছে যেটা তাদের ফ্যামিলিতে ক্ষতি করেছে, সেই পুরনো প্যাটার্ন ব্রেক করার জন্য আমাদের পূর্বপুরুষরা আমাদের চুজ করে, ঠিক আছে, আমাদের মধ্যে কাউকে একজনকে চুজ করে। তো আপনি হচ্ছেন সেই চুজেন ব্যক্তি যাকে তার পূর্বপুরুষ চুজ করেছে তার ফ্যামিলি প্যাটার্ন ব্রেক করার জন্য। ফ্যামিলিতে হয়তো খারাপ কিছু ছিল, ব্যাড বিহেভিয়ার হতে পারে, কোনো খারাপ কাজ হতে পারে, অথবা এরকম হতে পারে আপনারা জেনারেশন বাই জেনারেশন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। সেই জিনিসটা আলটিমেট কিন্তু আপনার হাত ধরেই কাটতে চলেছে। যে কোনো জেনারেশনাল খারাপ কাজ বা কোনো কারণে কোনো ক্ষতি হয়েছে কারোর, আপনারা কোনো কারণে হয়তো জেনারেশনের পর জেনারেশন দুঃখ পেয়ে চলেছেন কোনো কারণ নিয়ে, সেই কারণ আপনার হাত ধরেই এন্ড হবে। আপনার অ্যানসেস্টাররা কিন্তু আপনাকে চুজ করেছে, ইউ আর দ্য চুজেন ওয়ান, ঠিক আছে, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। তো আপনার মধ্যে এই যে বলছিলাম অরা আছে, এই যে অরাটা গ্লো করছে, এটা কিন্তু এই কারণেই যে এখন সময় এসে গেছে আপনি আপনার অ্যানসেস্টারদের ফেলে রাখা কাজ পূরণ করবেন। আপনার কোনো না কোনো জেনারেশনাল ট্রমা থাকতে পারে, যে ট্রমাটা আপনাকে কিন্তু কাটিয়ে দিতে হবে। আপনার নিজের মধ্যে কিছু কোয়ালিটি আছে, আপনি সেই কোয়ালিটি খুঁজে পেয়েছেন। এই মুহূর্তে আপনার জন্য অ্যাডভাইস হচ্ছে হিলিং পাওয়ার ইউজ করুন, স্পিরিচুয়াল পথে চলুন, নিজেকে ডিটক্স করুন এবং নিজের খেয়াল রাখুন। সেলফ লাভ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট। চলুন আমি আরও কিছু ইনস্টিংক্ট নিয়ে নেব কার্ড থেকে, ঠিক আছে, এটা একটু সরিয়ে রাখি, দেখে নেব কী কার্ড আছে, দেখে নেব। ইয়েস ইয়েস ইয়েস, ওকে, 7 অফ পেন্টাকলস, 8 অফ পেন্টাকলস অ্যান্ড স্ট্রেংথ কার্ড, ঠিক আছে, ওকে ওকে ওকে। Overcoming obstacle, glow up and balance. 7 of Pentacles. আনএক্সপেক্টেড কোনো ফিনান্সিয়াল ইনকাম আপনার আসতে চলেছে। আপনি খুব রিসেন্ট ম্যানিফেস্ট করেছেন আনএক্সপেক্টেড ইনকাম নিয়ে। নতুন জব হতে পারে, বোনাস হতে পারে, অথবা কোনো বিজনেসের গ্রোথ হতে পারে। ইউনিভার্সের কাছে আপনি ব্লেসিংসের জন্য জানিয়েছিলেন ইউনিভার্সকে, ইউনিভার্স আপনার কথা শুনবে, এবার আপনি কিন্তু ব্লেসিংস হবে, ঠিক আছে। আপনি পাস্টে কিছু ভালো কিছু করেছেন, সেই ভালো কিছুর ফল আপনি এখন রিটার্ন হিসাবে পাবেন। সারপ্রাইজ গিফট পেতে পারেন, আনএক্সপেক্টেড ব্যাংক অ্যাকাউন্টে আপনার আনএক্সপেক্টেড কিছু টাকা আসতে পারে, ঠিক আছে। এই গিফট পাওয়ার পর আপনাকে এখানে অ্যাডভাইস করা হবে যে এই গিফটটা আপনি যখনই পাবেন, এই গিফট আপনাকে লাইফে আপগ্রেড করতে সাহায্য করবে, ঠিক আছে। কিন্তু আপনার জন্য অ্যাডভাইস হচ্ছে এর মেজরিটি পোর্শান, অনেকটা পোর্শান আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। এই যে অ্যামাউন্টটা আপনি পাবেন, এই অ্যামাউন্টটা আপনার লাইফস্টাইল চেঞ্জ করবে ফিউচারে। রিসেন্টলি আপনি যে ডিসিশানটা নিয়েছেন, সেই ডিসিশানটা আপনাকে আপনার কেরিয়ারের পথে উন্নতি করতে কিন্তু সাহায্য করবে। আপনার এই ডিসিশানটা পে অফ হবে আপনার, হ্যাঁ, এই ডিসিশানটা আপনাকে হেল্প করবে আফটার রিটায়ারমেন্ট। আপনি যে ডিসিশানটা নিয়েছেন, এই সিদ্ধান্ত আপনাকে আফটার রিটায়ারমেন্টও কিন্তু আপনাকে একটা স্টেবল মানির যোগান দেবে। এই জায়গায় আপনার মানিটা এখন এসে পৌঁছেছে, ওকে। এই মুহূর্তে আপনি আপনার কেরিয়ারের জন্য খুব পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করছেন আপনার কেরিয়ারের জন্য। কোনো নতুন পথ হয়তো আপনি চুজ করেছেন, নতুন জব হতে পারে, নতুন বিজনেস আইডিয়া হতে পারে, নতুন কোনো কোর্স করতে পারেন, ডোমেন চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি এক জায়গায় কাজ করছিলেন সেলসে, সেখান থেকে হয়তো আপনি অ্যাকাউন্টসে এসেছেন, ব্যাক অফিসে এসেছেন, এরকম নিজের ডোমেন চেঞ্জ করেছেন। একটা বিজনেস করছেন, সেই বিজনেসটা বন্ধ করে অন্য বিজনেস শুরু করেছেন, এটাও হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি খুব রিসেন্ট শুরু করেছেন। এই মুহূর্তে আপনার কাছে খুব একটা বেশি টাইম নেই যে আপনি এনজয় করবেন, আপনি রেস্ট নেবেন, নিজেকে নিয়ে ভাববেন, এই ধরনের খুব একটা বেশি টাইম আপনার কাছে নেই এই মুহূর্তে। সো এই যে আপনি এতটা খাটছেন না, এই খাটার পিছনের জন্য কিন্তু ইউনিভার্স আলটিমেট আপনাকে রিওয়ার্ড দিতে চলেছে থ্রু ফিনান্সিয়াল গেইন, থ্রু ফিনান্সিয়াল একটা গ্রোথ। এইভাবে ইউনিভার্স আপনাকে রিওয়ার্ড দিতে চলেছে। আপনার মধ্যে শক্তি আছে, আপনি অনেক কিছু ওভারকাম করার চেষ্টা করছেন, আপনি লাইফে অনেক কিছু নতুন জিনিস পেতে চাইছেন। তো যে শক্তিটা আপনার মধ্যে আছে, যে আপনার মধ্যে ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন এনার্জির একটা মিক্সড আছে। আপনি কখনো প্রচণ্ড হার্শ, আবার কখনো একদম নরম, একদম কমনীয়। এই যে হার্শ আর কমনীয় সম্পর্ক আপনার, মানে আপনার নিজের মধ্যে এই যে একটা জিনিস আছে, এই জিনিসটা কিন্তু আলটিমেট আপনাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। নিজেকে এইভাবেই রাখবেন,
সব সময় সব ক্ষেত্রে নরম হলেও চলে না, সব সময় সব ক্ষেত্রে কঠিন হলেও চলে না, কিন্তু আপনার মধ্যে এই ব্যালেন্সটা আছে যে আপনি জানেন কোথায় কঠিন হতে হবে, কোথায় নমনীয় হতে হবে। এই ব্যালেন্সটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন, এবং এই ব্যালেন্সটার জন্যই এই আপনার মধ্যে যে ম্যাসকুলাইন ফেমিনাইন এনার্জির যে একটা কন্ট্রোল পাওয়ার আছে, আপনার মধ্যে ব্যালেন্স করার ক্ষমতা আছে, এইখান থেকেই কিন্তু আপনি আপনার লাইফের যাবতীয় অবস্টাকেল আছে সেগুলো ওভারকাম করবেন। জীবনে একটা দেখছেন এই মহিলাটা দেখুন যেন পাহাড়ে চড়ছে। তো আপনি আপনার জীবনে উন্নতির শিখরে এইভাবে চড়বেন। আপনি একটা নিজের কি বলবো, নিজের আপনি একটা জায়গা বেছে নিয়েছেন, আপনি নিজের একটা নতুন পথ বেছে নিয়েছেন, যে পথে কিন্তু আর কেউ থাকবে না, যে পথে আপনাকে একাই চলতে হবে। উন্নতির শিখরে কিন্তু কেউ থাকে না, কেরিয়ার কিন্তু কেউ গড়ে দেবেন আপনার। হ্যাঁ, আপনি কারোর হেল্প পেতে পারেন, আপনাকে কেউ হয়তো এসে সামান্য সাহায্য করতে পারে, কিন্তু সেই সাহায্য তখনই করবে যখন আপনি নিজে উন্নতির শিখরে পৌঁছাতে যাবেন। আপনি নিজের যে পথটা বেছে নিয়েছেন সেই পথে আপনি গ্রো করবেন। আপনি এই পথে কিন্তু নতুন নতুন অনেক কানেকশান তৈরি করবেন, যে কানেকশান ইন ফিউচারে আপনাকে আবার সাহায্য করবে। তো নতুন কানেকশান তৈরি করাটা কিন্তু ভীষণ প্রয়োজন আপনার কেরিয়ারে আরও উন্নতি করার জন্য। গ্লো আপ, নিজের জন্য কিছুটা সময় নিন। নিজের একটু আগে আপনি ইয়ং যখন ছিলেন তখন আপনি এমন কিছু কি বলবো রূপচর্চা করতেন, নিজের শরীরের খেয়াল রাখতেন, যে জিনিসগুলো একবারে ছেড়ে দিয়েছেন। হয়তো আপনি যখন ইয়ং ছিলেন তখন নিয়মিত পার্লারে যেতেন, বা ইয়ং যদি আপনি এখনও থাকেন, মানে কম এজ যদি আপনার এখনও হয়, ইয়ং মিনস আমি না এখানে আজকালকার লাইফস্টাইল অনুযায়ী আমি একটা জাস্ট এজ লিমিট বলছি। হয়তো আপনারা যারা আফটার 30 হয়ে গেছেন, আমি বলছি না আপনাদের বয়স হয়ে গেছে, আমি জাস্ট কথার ফ্লোতে কথাটা বললাম, ওকে? তো যারা একটুখানি যাদের এজ হয়েছে তারা তাদের আগের সময় যে কাজ করতেন, তারা নিয়মিত হয়তো রূপচর্চা করতেন, নিয়মিত হয়তো পার্লারে যেতেন, নিয়মিত হয়তো ত্বকের পরিচর্যা করতেন, চুলের পরিচর্যা করতেন, আপনারা সেই কাজগুলো এখন বন্ধ করে দিয়েছেন। নিজের জন্য কিছুটা টাইম কিন্তু এখানে বের করতে বলা হচ্ছে। একটু আয়নায় দেখুন, প্রতিদিন নিজেকে দেখুন, দেখে জিজ্ঞাসা করুন যে আমার ঠিক কোন কাজটা এখন করা উচিত, কি করলে আমি আবার ভালো হব, কি করলে আমি আবার আগের মতো হব। তো নিজের রূপচর্চার দিকে একটু কিন্তু আপনাকে এখানে সময় দিতে বলা হচ্ছে, ঠিক আছে? স্যালনে যান, সপ্তাহে একবার নিজের মেকআপ করুন, নিজের হেয়ার স্পা করান, নিজের কি বলবো ত্বকের পরিচর্যা করুন, নিজের পায়ের হাতের পরিচর্যা করুন, নতুন ড্রেস আপ করুন, নিজেকে অলওয়েজ আপ টু ডেট রাখুন। নিজের জন্য এক একটা দিন বের করুন, যে দিনটা হ্যাঁ আপনি কাউকে দেবেন না, যে দিনটা আপনার নিজের দিন, যে দিনটা আপনি শুধুই নিজেকে ভালোবাসবেন, শুধুই নিজের কথা ভাববেন। এই অ্যাডভাইস কিন্তু আপনাকে এখানে দেওয়া হচ্ছে। শেষ একটা কথা বলি, আপনার লাইফে একটা ব্যালেন্সের জিনিস আছে। ব্যালেন্সটা কী হিসাবে আমি এখানে এনার্জি পাচ্ছি বলবো আপনাকে। আমি আপনার মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু দেখতে পাচ্ছি, আপনি হঠাৎ হঠাৎ রেগে যান, আপনার রাগ আপনি সেভাবে কন্ট্রোল করতে পারেন না। এখানে আপনাকে আপনার রাগকে কন্ট্রোল করার, আপনার রাগকে ব্যালেন্স করার অ্যাডভাইস দেওয়া হচ্ছে। এই যে দেখুন, আমি এই যে এখানে স্ট্রেংথের যে এনার্জিটা পেয়েছিলাম না, এই স্ট্রেংথের এনার্জিটা কিন্তু যখন আপনি ম্যাসকুলাইন এনার্জির মধ্যে চলে যান তখন কিন্তু আপনি হঠাৎ করেই রেগে যান, আপনি বুঝতেও পারেন না আপনি কেন রেগে গেছেন। এই রাগটাকে এখানে আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনার জীবনে এই যে উন্নতির জায়গায়, যে উন্নতির পথ, এই উন্নতির পথে যে অবস্টাকেলগুলো আসছে, সেই অবস্টাকেলের মধ্যে কিন্তু একটা হচ্ছে আপনার রাগ। আপনার নিজের রাগকে আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, আপনি কিন্তু তাহলে খুব একটা জীবনে উন্নতি করতে পারবেন না। রাগ কন্ট্রোল করার জন্য আপনি কি করবেন? আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, অথবা কোনো জার্নালিং করতে পারেন। যখনই আপনার রাগ হবে আপনাকে খাতা খুলে লিখতে হবে কেন আপনার রাগ হয়েছে, কী কারণে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ এর দোষ আছে, তার দোষটাই লিখুন। যার দোষ মনে করছেন আপনি তার দোষটাই লিখুন, কিন্তু লিখুন কী কারণে আপনি রেগে গেছেন। তারপরে যখন রাগ ঠান্ডা হবে আপনি তখন সেটা দেখুন, আচ্ছা আমার কি এই রেগে যাওয়াটা উচিত ছিল? উচিত যদিও ছিল খুঁজে পান, সেখানে সবার আগে নিজের ফল্ট খোঁজার একটু চেষ্টা করুন। আচ্ছা এই পুরো সার্কামস্টান্সেসের মধ্যে আমার কি ফল্ট ছিল, আমি কি ভুল করেছিলাম এই জায়গাটায়। নিজের ভুলটা যে মুহূর্তে আপনি খুঁজে বের করা, আমি বলছি না যে আপনার ভুলই শুধুমাত্র আপনার ভুল আছে, লোকের ভুল নেই, আদার পার্সনের ভুল নেই, আমি এই ডিসকাশনেই যাচ্ছি না। অন্যজনের ভুল থাকতেই পারে, আমার কি ভুল আছে, আমি যখনই নিজের ভুলটুকুনি আইডেন্টিফাই করার চেষ্টা করব তখনই দেখবেন আপনার মধ্যে রাগ কমে যাচ্ছে। আর ব্রিদিং এক্সারসাইজ মাস্ট, প্রতিদিন সিম্পল বসুন, বসে ব্রিদিং এক্সারসাইজ করুন, নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন। এই কাজটাই 5 মিনিট 10 মিনিট ধরে করুন, তাহলেই দেখবেন আপনি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পেরে গেছেন, রাগটা আপনার অনেকাংশে কমে গেছে।
ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যখনই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, যখনই আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে আপনি যুক্ত হবেন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিং করতে পারবো। এই একটাই কারণে আমি সবাইকে বলি। ঠিক আছে, চলুন এতটুকুই থাক। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।